এতক্ষণ যা বললাম এটা হলো আমার জন্মস্থান, যেখানে আমার জন্ম হয়েছে, যেখানে বড় হয়েছে। এখানকার পরিবেশ আবহাওয়া এত মনোমুগ্ধকর যা কাউকে বলে বোঝানো যাবে না। এখানকার মানুষগুলো খুবই ভালো, মন খুলে কথা বলতে পারি, পিছনে কেউ কিছু বলে না। এটা আমার চাচার বাড়ি, এটা আমার চাচার বাড়ি। এই যে দক্ষিণ পাশে খোলা মাঠ, সেখানে অনেক ছোটাছুটি, অনেক দৌড়াদৌড়ি করতাম। ভাই বোন অনেক ছিল, সবাই একসাথে খেলতাম। দেখুন খোলা মাঠ, ওই সেই খোলা মাঠ। এই যে হাঁস, একসময় আমরা ছোটবেলা খেলতাম, এই সমস্ত ছিল না। এখন দেখেন বাচ্চারা ঘুম থেকে উঠলেই মোবাইল নিয়ে ব্যস্ত। রামু গা বিকালে এগুলি আমাদের জমি। ছোটবেলায় নিজেরা এইগুলিতে কাজ করতাম। এই যে এইগুলিতে মরিচ, ডাঁটা, পেঁয়াজ, রসুন বুনতাম। এই কলা ক্ষেত, কলা লাগাইতাম নিজে। স্কুল কলেজের ফাঁকে ফাঁকে এগুলি করতাম, ভালোই ছিলাম। এই যে বাড়ির দক্ষিণ পাশে লাগোয়া বিশাল মাঠ, ওইটা আমার বাড়ির পশ্চিম পাশের রাস্তা। ওই যে গাড়ির শব্দ শোনা যাচ্ছে, ওই যে একটা গাড়ি যাচ্ছে, দেখা যাচ্ছে না অবশ্যই এই ক্যামেরা দিয়ে, খুব ভালো গাড়ির শব্দটাই শোনা যাচ্ছে। এখানকার স্মৃতি আমাকে এতটা মুগ্ধ করে যে আমি বলতে পারি না। কিন্তু গরমের তাগিদে বাড়ির বাইরে থাকতে হয়, বাড়িতে কেউই থাকে না এখন। বাবা মারা গেছে, বড় ভাই কাজের খাতিরে চট্টগ্রামে থাকে, সে চিটাগাং বন্দরে চাকরি করে। ভাইয়ের বড় ছেলে লেখাপড়া শেষ করে চলে গেছে ইউরোপে, এখন সে গুগলের ইঞ্জিনিয়ার, জার্মানিতে বসবাস করে। ভাইয়ের একটা মেয়ে, সে মেডিকেলে পড়ে, থাকে ঢাকায় টঙ্গীতে। আমরা স্বামী স্ত্রী দুইজনে গাজীপুরে চাকরি করি, গাজীপুরেই থাকি। একটা ছেলে, মা গাজীপুরেই থাকি, বাকি থাকে বড় ভাবি। ভাবি মাঝে মধ্যে বাড়িতে এসে জাস্ট একটু দেখে যায়, বাকি সময়টা গাজীপুরে একসাথে থাকি। তো বিভিন্ন কারণে এখানে আসা হয় না, যার কারণে আমি এইগুলো রেকর্ড করি আর কি, রেকর্ড করে রেখে দিই। ক্লান্ত সময় দেখে নিজেকে মুগ্ধ করার জন্য। যাই হোক, একটু দেখাবো আশপাশটা। আমার এলাকার মানুষগুলো এত ভালো, এত ভালো যে বলে বোঝানো যাবে না। আমার গ্রামের মানুষ আমার গ্রামকে সন্মানিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা আদর্শ গ্রাম হিসাবে নাম দিয়েছে। তার কারণ হলো এই সন্মানিয়া হাই স্কুলের সৃষ্টি থেকে গত 2000 সাল পর্যন্ত 1 থেকে 10 পর্যন্ত তাদের রোল নাম্বার ছিল।
তারা সবাই কালিয়াকৈর গ্রামের মানুষ বা ছাত্র ছিল আর কি, ছেলে মেয়ে ছিল। তো এই গ্রামের আদর্শতা একটা প্রতিষ্ঠান বলা যেতে পারে, কারণ এখানকার মানুষ পরচর্চা করে না, বা এখানকার সিনিয়র যারা আছে তারা মানুষকে ভদ্রতা নম্রতা শিখিয়েছে। এই যে পুকুর, এগুলো আমাদের জমি, এই রাস্তা বিকালবেলায় আমরা হাঁটতাম, বেরোইতাম। খুব বেশি হইলেই যে যাচ্ছি, এই রাস্তাটা আগে আর অনেক সুন্দর ছিল, সাইডে দিয়ে অনেক গাছ ছিল, এখানে বসে থাকতাম। মুরব্বীদেরকে দেখলে উঠে দাঁড়িয়ে যেতাম, সালাম দিতাম। মাজুদ স্যার কেমন আছেন? আমি আইছি কালকে সন্ধ্যার সময়। হ্যাঁ, না যাবো গো বিকালে, পরে আবার ঈদের আগের দিন যাবো। আজকে বন্ধ, সরকারি বন্ধ 26শে মার্চ। এই জন্য আসছি, আবার যাবো গো বিকালে, পরে আবার ঈদের আগের দিন যাবো। দেখছেন মানুষ আন্তরিক, এই গ্রামের মানুষ। যাই হোক, এই রাস্তায় বড়জোর দিক দিয়ে বসে বিকালে সময় কাটাতাম, অথবা আশেপাশে আমি দেখাবো, এগুলো পরে রেকর্ড করবো। রেকর্ড করলে বাইক নিয়ে যেতে হবে, আমি আমার শৈশবের জায়গাগুলো রেকর্ড করব, এইখানে স্টোরেজ করব। তো ওই যে লোকজন কাজ করতেছে, সবাই কোনো না কোনো কাজ ব্যস্ত, যার যার কাজে, কোনো পরিচর্যা নাই, নৈতিকতাহীন কোনো আচরণ নাই। অবশ্য সেই সংস্কৃতি এখন কিছুটা লোপ পেয়েছে, কারণ আগের মানুষ যারা তারা চলে গেছে। ওইখানে থেকে যে রাস্তার কথা বলছিলাম, ওই যে বাড়ি থেকে বের হওয়ার পরে রাস্তা, তো এই দিক দিয়েই হাঁটতাম, বসে থাকতাম। কিন্তু যখন সমাজের বড় মানুষদের দেখতাম, সিনিয়রদের দেখতাম, তখন ওইটা দ্বারা সালাম দিতাম। অবশ্য আজকাল এই সংস্কৃতিটা নাই, খুব অভদ্র হয়ে গেছে বাচ্চারা কিছুটা, তবে আমাদের গ্রামের বাচ্চারা এখানে এত অভদ্র হয় নাই। এই যে হাঁটতেছি সকালবেলা, কোনো কাউকে কি অপ্রয়োজনীয় দেখা যাচ্ছে? এখন বাজে কয়টা? 8:30। যে একদম নীরব। এই 10 মিনিট হয়ে গেছে, এই এখন ক্লোজ করব। আমি জাস্ট রাস্তাতে উঠি, একটু দেখানোর চেষ্টা করি। এইটাই রাস্তা, আর এখান থেকে ডান দিকে হলো দক্ষিণ গ্রাম, আর ওই বাম দিকে হলো কালিয়াকৈর। ছোট্ট একটা গ্রাম, এখানকার মানুষরা এত ধনী না, কিন্তু সংস্কৃতিগতভাবে অনেক ধনী। নিজে আত্মসম্মান নিয়ে বাঁচার চেষ্টা করে। আমাদের গ্রামের প্রায় 80% মানুষই সুশিক্ষিত, উচ্চশিক্ষিত, সবাই গভর্নমেন্টের বিভিন্ন কর্মস্থলে কাজ করে। আর বাকি যারা আছে, কেউ ব্যবসা করে, কেউ বাড়িতে কাজকর্ম করে, কিন্তু লেখাপড়া জানে, অশিক্ষিত না। যাই হোক, আজকের মতো এখানে শেষ করছি। আমি একটু পরে বের হব, আমার সেই কাটানোর সময়, কাটানোর যে এখান দিয়ে এখন বাস চলে। ছোটোবেলায় এদিকে খালি গরুর গাড়ি ট্যাঁকের শব্দই শুনতাম সকালে। শেষ করছি, আল্লাহ হাফিজ।